পার্টিকুলার একটি বিশেষ রাশিকে নিয়ে, সেটা অবশ্যই ভার্গো সাইন অর্থাৎ কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির বেশ কিছু চারিত্রিক গুণাবলী সম্পর্কে আমরা সকলেই অনুগত, খুব ভালোভাবে আমরা জানি এরা মোটামুটি কেমন হতে পারে, এদের বাহ্যিক অবস্থান কেমন, এদের ইন্টারনালি কতটা এরা স্ট্রং, এবং সেই স্ট্রংনেসের উপর ভিত্তি করে এরা আগামী জীবনে কতটুকু এগিয়ে যাওয়ার মতন ক্ষমতা রাখে, এই সমস্ত বিষয়ে কিন্তু আমি বলবো সর্বজন বিদিত। যে বিষয়গুলিকে নিয়ে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে আসতে চলেছি অর্থাৎ আসছি, সেটা হচ্ছে 2025 সালে কন্যা রাশির একটা সর্বাঙ্গীন বিকাশ সাধনের ক্ষেত্রে কতটুকু পজিটিভিটির মাত্রা বাড়বে, আর যতটুকু পজিটিভিটি বাড়বে সেই পজিটিভিটির যে লাভ সেটা কি আদৌ কন্যা পাবে, নাকি কন্যার জন্ম ছকের উপর ভিত্তি করে আবারও কোনো নেগেটিভ কোনো ইস্যুস আসতে চলেছে। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই ম্যারেজের ক্ষেত্রে। দেখুন, কন্যার সপ্তমে রাহুর অবস্থান, ইটস এ ভেরি ডেডলি কম্বিনেশন। সপ্তমে রাহুর অবস্থান থাকলে কি হয়, সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে কন্যার যেটা ম্যারেজের ক্ষেত্রে, এই ক্ষেত্রের যে নেগেটিভিটি সেটা অনেকটা অ্যাক্সিলেট করে। দেখুন, কন্যার ম্যারেজের ক্ষেত্রে আমি বলবো কিন্তু খুব বেশি যে অবস্থান খারাপ ছিল এরকম নয়, এবং আগামী দিনে অবশ্যই সেটা মে মাসের পর থেকে, তার আগে সেরকম খুব বেশি ডেভেলপমেন্ট নেই। মে মাসের পরের থেকে 2025 সালে কন্যা রাশির ম্যারেজ রিলেটেড অনেক রকম প্রবলেম সলভ হওয়ার মতন একটা পরিবেশ সৃষ্টি হবে। কেমন ধরনের, দেখুন, কন্যার জাতক বা জাতিকা যারা দীর্ঘদিন ধরে লাভ রিলেশনে আছেন এবং এটা আপনারা চিন্তা ভাবনা করেই উঠতে পারছেন না যে এই যে সম্পর্কে আপনারা আছেন সেই সম্পর্কের আদৌ কি একটি সুস্পষ্ট বা পরিণতির দিকে এগোবে, এটা নিয়ে আপনারা অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন। সেই সিদ্ধান্তের থেকে আপনারা কিন্তু অনেকটা মুক্তি লাভ করতে পারবেন, and I don't have any doubt regarding this। আমার এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই যে কন্যা রাশির রিলেশনশিপ মেনটেনের ক্ষেত্রে অনেকটা পসিবিলিটিস বৃদ্ধি পাবে। টেক মাই অ্যাসিউরিটিস ফার্স্ট। নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে গৃহ সুখ প্রাপ্তি। দেখুন, কন্যা রাশির জাতক বা জাতিকা অনেকেই দীর্ঘদিন ধরে চিন্তিত আছেন, তারা হয়তো রেন্ট রিগার্ডিং কিছু প্রবলেম ফেস করছেন, আবার অনেকে চেষ্টা করছেন কোনো ফ্ল্যাট কেনার। কিন্তু এতৎ সত্ত্বেও আমি বলবো এই রেন্ট রিলেটেড যে প্রবলেমে আপনারা ভুগছেন বা ফ্ল্যাট কেনার বা ভূমি কেনার, এই ক্রয় করার রিলেটেড যে প্রবলেম আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন, অর্থাৎ আপনারা কিন্তু চেষ্টা করছেন এটা কেনার, বা যে রেন্ট রিলেটেড প্রবলেম আছে সেগুলোকে মিটিয়ে দিয়ে সর্বাঙ্গীন বিকাশ সাধন অর্থাৎ মাথার উপরে একটা সুন্দর ছাদ আপনারা চাইছেন, সেই জায়গায় অনেক ক্ষেত্রে যে বাধা বিপত্তিগুলো এতদিন ধরে আসছে, আমি একদম স্ট্রংলি আপনাকে সিওরিটি দিচ্ছি 2025 সালের মে মাসের 11 তারিখের পর থেকে এই গৃহ সম্পদের ক্ষেত্র বা ক্ষেত্র নির্বাচন করার ক্ষেত্রে যে জটিলতা, এই অনেকটা ক্ষেত্রে এটি কিন্তু সলভেন্সির জায়গায় পৌঁছে যাবে। অর্থাৎ আপনাদের গৃহ নির্মাণের ক্ষেত্রে বা গৃহ ক্রয় করার ক্ষেত্রে বা ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে অনেকটা বেশি পসিবিলিটিস আসবে। নেক্সট যে বিষয়টি নিয়ে আমি বলবো সেটা হচ্ছে এডুকেশনাল সেক্টর। দেখুন, কন্যা রাশির জাতক বা জাতিকা এরা কিন্তু নিঃসন্দেহে অনেকটা ট্যালেন্টেড হয়। মোটের উপর আমি এরকম অনেক জাতক বা জাতিকাকে কনসাল্ট করেছি যারা কিন্তু মেন্টালি প্রচন্ড স্ট্রং
এবং এদের মানসিক যে চিন্তা ভাবনা এরা অন্যদের থেকে অনেকটা বেশি ডেভেলপড। এরা কিন্তু এডুকেশনাল সেক্টরে অনেকটা ডেভেলপ করার মতন যে পরিবেশ সেটা সৃষ্টি করতে সুন্দরভাবে পারে। এতদিন ধরে কন্যা রাশির জাতক বা জাতিকা যাদের এডুকেশনাল সেক্টরে, যারা ধরুন এডুকেশনাল সেক্টরের সঙ্গে যুক্ত, সেটা আপনারা চাকরি করতে পারেন বা ক্লার্কশিপ অথবা এডুকেশনাল ডিপার্টমেন্টে কোনো কাজকর্মের সাথে যুক্ত, তাদের বাই প্রফেশন অনেকটা অ্যাক্সিলেট করবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। একদম নিশ্চিতভাবে আমি বলবো তাদের কিন্তু প্রফেশনের উন্নতির ক্ষেত্রে অনেকটা একটা সুন্দর মাত্রা যোগ হবে, অর্থাৎ মেনি পসিবিলিটিস উইল বি কাম টু ভার্গো সাইন। সো এন্ড সো একটা বিষয় আমি বলবো যে দেখুন, এডুকেশনাল সেক্টরে আপনাদের উন্নতি আছে। কেন আছে? আমাদের সেকেন্ড হাউস যেটাকে আমরা সম্পদের ক্ষেত্র কারক হিসাবে পরিগণিত করি, এই সেকেন্ড হাউসের উন্নতি, এই সেকেন্ড হাউসের একটি সুন্দর উচ্চস্থ অবস্থা সৃষ্টি হবে, যার প্রভাবে ভার্গো সাইন নিঃসন্দেহে ডে বাই ডে অত্যন্ত পজিটিভ একটা জায়গায় পৌঁছে যাবে, যার প্রভাবে আপনাদের বহুদিনের জমানো যে প্রবলেম সেটা সলভেন্সির জায়গায় আসবে। মে মাসের পর থেকে সেকেন্ড হাউস অনেকটা পরিমাণে অ্যাক্সিলেট করছে। একদম সুন্দরভাবে এটি বর্ণনা করতে গেলে এটা বলা যায় যে দেখুন, সেকেন্ড হাউস তো আমাদের অর্থ ধন সম্পদের ক্ষেত্র কারক ভাব। এই ভাবটা কিন্তু অর্থাৎ লিও এবং ভার্গো সাইনের ক্ষেত্রে অনেকটা পসিবিলিটিস ক্রিয়েট করবে, যার প্রভাবে আমাদের কিন্তু ডে বাই ডে উন্নতির একটি জায়গা হতে পারে। আরেকটা জিনিস কিন্তু মোস্ট পসিবল এই ভার্গো সাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখুন, যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত বা জবের সাথে যুক্ত, তারা কিন্তু একটা বিশেষ আনএক্সপেক্টেড বিষয় আসতে চলেছে। সেটা হচ্ছে তাদের যে প্রফেশন চেঞ্জের ক্ষেত্রে। দেখুন, আপনারা যে প্রফেশনে আছেন, হয় সেই প্রফেশনের স্টেবিলিটি বৃদ্ধি পাবে বা আপনাদের ইনক্রিমেন্টের জায়গা পথ প্রশস্ত হবে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনারা কিন্তু প্রফেশনাল যে সেক্টর সেখান থেকে বেরিয়ে আদার্স কোনো সেক্টরে এন্ট্রি পাওয়ার মতন পরিবেশ সৃষ্টি হতে পারে। বিশেষ করে যারা কর্পোরেট জগতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ধনাত্মকতা লক্ষ্য করা যাচ্ছে। এবং ওভারঅল 2025 সাল যদি বলেন, আপনাদের প্রফেশনের ক্ষেত্রে, এডুকেশনাল সেক্টরের ক্ষেত্রে অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে মোটের উপর একটা সুন্দর পসিবিলিটিস দেখা যাচ্ছে, যার প্রভাবে কিন্তু আপনাদের ডে বাই ডে একটু করে গ্রোথ হওয়ার মতন পূর্ণ পরিবেশ সৃষ্টি হতে পারে। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সকলে নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবে। নমস্কার।